আজ 18 ফেব্রুয়ারি। একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি 100 বছরের প্রাচীন ইতিহাস, যার মাহাত্ম্য অলৌকিক কাহিনী ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। ছুটে আসেন হাজার হাজার ভক্ত তাদের মনস্কামনা পূরণ করার জন্য। আমি চলেছি বাংলার বিখ্যাত জাগ্রত দেবী নৈহাটির বড়মার কাছে। নৈহাটি আসার জন্য শিয়ালদহ থেকে যেসব ট্রেন নৈহাটি দাঁড়ায়, সেই ট্রেনে উঠে নামতে হবে নৈহাটি। আর স্টেশনের একদমই কাছে এই বড়মার মন্দিরটি। আমি এখন আছি 5 নম্বর প্ল্যাটফর্মে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ পড়বে। ওভারব্রিজ হয়ে আমরা যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে উঠে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাইডে একটা রাস্তা চলে গেল। এই রাস্তাটার বাইরে বেরোলেই আপনারা টোটো পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে অরবিন্দ রোড, এটা সোজা চলে গেলেই পড়বে হচ্ছে বড়মার মন্দিরটি। এই যে একদম স্টেশন থেকে বেরিয়ে এখান দিয়ে আপনারা টোটোও পেয়ে যাবেন। আর হাঁটলে একটুখানি সময় লাগবে, আর টোটোতে 10 টাকা নেয়, টোটোতেও আপনারা চলে যেতে পারেন। এখন বাজে সকাল 6:30। দেখা যাক কত লাইন পড়েছে। এমনি মঙ্গলবার আজকে, বুঝতে পারছি না কত লাইন পড়বে, ওখানে গেলেই দেখা যাবে। আর মোটামুটি এখনো রাস্তা, এখানকার রাস্তা এখনো ফাঁকা আছে, সেভাবে কোনো দোকানপাট কিছু খোলেনি। আর পুজো দেওয়ার জন্য মন্দিরে অনেক আগে থেকেই আপনারা ডালা, ফুল টুল সমস্ত কিছু পেয়ে যাবেন। ডালা 101 টাকা থেকে চালু আছে। আলতা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি 108 একটা জবার মালা, একটা চিলি কাপড়, 6টা করে প্যারা সন্দেশ। আর এছাড়া 51 টাকা ন্যূনতম আছে, সেটা আলতা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি এবং 4টে প্যারা থাকে। শাড়ি দিয়ে দিতে গেলে শাড়ি যেরকম তাঁতের শাড়ি 400 টাকা পড়বে। আর ছাপা নিলে 250 টাকা। গরদ আছে, বেনারসি আছে, বিভিন্ন ধরনের আছে। বন্ধুরা, এখনো 7টাও বাজেনি, কত লাইন পড়েছে দেখুন। মানে মন্দির কোথায় আর আমরা এখানে এসে দাঁড়ালাম, কত দূর লাইনটা পড়েছে। তো বলবো মঙ্গলবার, শনিবার এগুলো অ্যাভয়েড করতে। তো আজকে আমাদের হঠাৎই প্ল্যান হয়েছে এখানে আসার, সেজন্য মঙ্গলবারটা আর কি চুজ করে নিয়েছি। কিন্তু আপনাদের বলবো যে মঙ্গলবার, শনিবারটা একটুখানি দেখে আসবেন, কারণ প্রচুর লাইন পড়ে। আটটার সময় মন্দির খুলবে, তো এখন 7টা বাজে। 1 ঘন্টা তাড়াতাড়ি পুজো হয়ে যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি লাইনে পুজো দেওয়ার জন্য, যেটার জন্য আসা সেটা আগে সেরে নিই। ধর্ম হোক যার যার, বড়মা সবার। প্রায় 100 বছর আগে 1923 সালে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে গেছিলেন। সেখানে বড় বড় প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন
এবং দেবী কালীর একটি 22 ফুট লম্বা প্রতিমা তৈরি করেন, যা বছরের পর বছর ধরে বড়মা নামে পরিচিত। প্রথমে এই দেবীকে সবাই ভবেশকালী বলেই ডাকতেন, তারপর এই বিশালাকার মূর্তি বড়মা বলে অভিহিত করা হয়। 22 ফুট মূর্তির পূজা হয় প্রত্যেক বছর কালী পুজোর সময় 5 দিন ব্যাপী, আর নিত্য প্রত্যেক দিনের পুজো হয় মন্দিরে, আগে যেখানে মার ছবিতে পূজা করা হতো। 2023 সালে পুজোর 100 বছর পূর্তিতে বড়মার উদ্দেশ্যে এই মন্দির পুনরায় নতুন রূপে উদ্বোধন করা হয়। কালী পুজোর সময় কোষ্টি পাথর দিয়ে তৈরি বড়মার নতুন প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। বড়মার পুজো প্রত্যেক দিনই হয়ে থাকে, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত, বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সন্ধ্যা আরতি হয় 6টার পর। বেশি ভিড় থাকলে অনেক সময় সকাল 8টার আগেও মন্দির খুলে দেয়। এছাড়া মন্দিরে অন্নপ্রাশন, বিবাহ দেওয়া হয়ে থাকে, তার জন্য অফিসে আগে থেকে যোগাযোগ করে নিতে হবে। বড়মার মহিমা এত দূর দূর ছড়িয়ে পড়েছে যে প্রচুর ভক্ত এখানে আসেন মার পূজা দিতে। যদি কেউ এখানে এসে পুজো দিতে না পারেন, তাহলে জয় বড়মা অ্যাপসের মাধ্যমে পূজা দিতে পারবেন। গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে হবে। মার পুজো দেওয়ার জন্য প্রত্যেক দিনই ভিড় হয়ে থাকে, তবে আমি বলবো মঙ্গলবার, শনিবার, রবিবার এই দিনগুলি অ্যাভয়েড করে আসতে, কারণ হাজার হাজার ভক্ত পুজো দিতে আসেন এই দিনগুলিতে। ভেতরে ফটো তোলা বারণ, আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন বাজে 8টা 39, আমাদের পুজো দেওয়া শেষ হলো, আর এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট পর্যন্ত লাইন চলে গেছে। কিভাবে লাইন চলে গেছে একটুখানি দেখুন। এই যে গঙ্গা, এখানে কিন্তু প্রচুর মানুষ স্নান করে তবে পুজো দিতে যান, আর এইখানেই কিন্তু বড়মার ভাসান দেওয়া হয়। আর এটা হচ্ছে ফেরিঘাট। নৈহাটির বড়মাকে দেখতে আসলে আরো 2টি মন্দির দেখতে ভুলবেন না। এক, গঙ্গার পাশেই রয়েছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। এখানেও প্রত্যেকদিন নিত্য মায়ের পূজা হয়ে থাকে, ভালো করে বসে মায়ের পুজো দিতে পারবেন। আর একটি হলো শ্যামা সুন্দরী মন্দির। যে কোনো টোটোওয়ালাকে বললেই নিয়ে যাবে এই শ্যামা সুন্দরী মন্দিরে। এই মন্দিরের ঘট প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 400 বছরের কাছাকাছি, আর এই মন্দিরের মার মূর্তিটি প্রতিষ্ঠা হয় প্রায় 250 বছরের কাছাকাছি। বহু প্রাচীন এই মন্দির, অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না। শোনা যায় এখানেই নাকি কাজী নজরুল ইসলাম অনেক শ্যামা সঙ্গীত গান গেয়েছিলেন। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে।